আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে এবং এই ডবল এনকাউন্টার অর্থাৎ চিলির বিপক্ষে এবং পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে এই দুটো ম্যাচকে সামনে রেখে ভিন্ন বেশ কিছু কিন্তু এখন আশা করছি এবং সাম্প্রতিক ইনজুরি সংক্রান্ত জটিলতা এই আশাটা আরও অনেকটুকু বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমার মূল প্রত্যাশার জায়গা থাকবে অন্তত এক দুজন এমন প্রোফাইল এখানে দেখতে পারা যারা ফার্স্ট চয়েস 11-এ এই মুহূর্তে নেই অথবা দলে একেবারে নতুন, তারা ভবিষ্যতে আর্জেন্টিনাকে অনেক ভালোভাবে কন্ট্রিবিউট করবেন এমন একটা জিনিস দেখতে পারা। আপনারা নিশ্চয়ই জানেন যে ইনজুরি সংক্রান্ত কনসার্ন অনেক রয়েছে, যে কারণে বড় রকমের পরিবর্তন আছে, যেখানে ম্যাক অ্যালিস্টার কিংবা নিকোলাস ডমিঙ্গেসের মতো প্লেয়াররা ছিটকে পড়েছেন। আবার প্রথম এনকাউন্টারে এখানে এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেসের মতো মিডফিল্ডাররা ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে নেই, তাই মিডফিল্ডে এক্সপেরিমেন্ট করার ভালো পারফর্মার, বিকল্প পারফর্মার খুঁজে বের করার একটা বড় রকমের সুযোগ আছে। রড্রিগো ডি পলকে সেন্টারে রেখে এখানে এজিকিয়েল প্যালাসিওস কিংবা এনজো বারেনেচিয়ার মতো প্লেয়ারের সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। যদিও জিওভানি লো চেলসো এখানে স্টার্টিং লাইনআপে থাকতে পারেন, পরীক্ষিত একজন প্লেয়ার, তবে তারও ইনজুরি সংক্রান্ত কনসার্ন আছে। এটা নিরিখে হয়তোবা প্যালাসিওস কিংবা এনজো বারেনেচিয়া দুজনের মধ্যে যে কোনো একজনের মিডফিল্ডে একটা বড় রকমের সুযোগ আসবে বলে অন্তত আমার কাছে এখানে মনে হচ্ছে। বাকি মিডফিল্ডের পজিশনে জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেস এই প্লেয়ারদেরকে একটু বেশি করে ট্রাই করবেন স্কালোনি, কারণ এরা একই সঙ্গে ফাইনাল থার্ড মিডফিল্ড দুটো দায়িত্ব পালন করতে পারেন। অর্থাৎ এখানে হয়তোবা রড্রিগো ডিপলের সাথে একজন পিওর মিডফিল্ডার থাকবেন লেফট এবং রাইট সাইডে, বাকি দুটো হোয়াইট মিডফিল্ড এরিয়াতে রাইট সাইডে জুলিয়ানো সিমিওনি, লেফট সাইডে নিকো গঞ্জালেস স্টার্ট করতে পারেন কিংবা জায়গাটা অদল বদল করে খেলতে পারেন বলে প্রাথমিকভাবে টিওএসএ স্পোর্ট জানাচ্ছে। যদিও সেন্টার মিডফিল্ডে এখানে জায়গাটা তিনজনের পরিবর্তে একজন হয়ে যায়, তবে আমার কাছে মনে হয় সেই একটি পজিশনে এজিকিয়েল প্যালাসিওস কিংবা একজন এনজো বারেনেচিয়া যদি স্টার্টিং লাইনআপে থাকেন বা বদলি হিসেবে যদি নামেন, তাদের এখানে পারফরমেন্স দেওয়ার সুযোগ আছে। একেবারে পিওর সেন্টার মিডফিল্ডার হিসেবে আমি এই দুজনের মধ্যে যে কোনো একজনের একেবারে 90 মিনিট গেম টাইম চাই, তাদের কাছ থেকে এমন একটা পারফরমেন্স চাই যার প্রেক্ষিতে তারা যে কোনো সময় স্টার্টিং লাইনআপে আসতে পারেন, এই ব্যাপারটা যাতে করে তারা প্রমাণ করতে পারেন। এবার আমি অ্যাটাকিং মিডফিল্ডের এই ইকুয়েশনটাতে চলে আসি। যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে হয়, সেক্ষেত্রে নিকো পাস খুবই ভালো একজন অপশন হবেন। থিয়াগো আলমাদাকে একটু এক সাইডে রাখি, আলমাদা অলরেডি এস্টাবলিশড একজন ফুটবলার, তাকে ঘিরে নতুন করে কোনো কিছু বলার নেই। আমি চাই থিয়াগো আলমাদা যে জিনিসটা করে দেখিয়েছেন, নিকো পাস সুযোগ পেলে আরও একবার সেই জিনিসটা যাতে করে দেখাতে পারেন। কোনো একটা ম্যাচে নিকো পাসের কাছ থেকে দুর্দান্ত একটা পারফরমেন্স চাই। গেম টাইম পাবেন কিনা সেটা নিশ্চিত নয়, তবে গেম টাইম যদি পান সেই 10 থেকে 15 মিনিটও খুবই গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ এখানে অ্যাটাকিং মিডফিল্ডও একটা প্রোফাইলের সুযোগের ব্যাপার আছে তাদের মধ্যে, অর্থাৎ আলমাদা এবং নিকো পাস এই দুজনের মধ্যে যদি গত ইন্টারন্যাশনাল ব্রেকের মতো যে কোনো একজন এবং বিশেষ করে নিকো পাস জ্বলে উঠতে পারেন, সেটা আর্জেন্টিনার জন্য অনেক ভালো হবে। ফ্রাঙ্কো মাস্তান্তুনো হয়তোবা সেভাবে সুযোগ পাবেন না, তবে অন্তত যদি অভিষিক্ত হন, অন্তত যদি 5টা মিনিট পান, সেটা আমার কাছে এবারে ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য এনাফ বলে মনে হতে পারে। এরপর যদি আমি ডিফেন্সে চলে আসি, এখানে শেষ পর্যন্ত নিকোলাস ওটামেন্ডি ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে খেলতে পারবেন না। ক্রিস্টিয়ান রোমেরোর সাথে হয়তোবা লিওনার্দো বালের্দি এবং ফাকুন্দো মেদিনা এই দুজনের মধ্যে যে কোনো একজন সেন্ট্রাল ডিফেন্সে চলে আসবেন। তবে আমার কাছে মনে হয় কেভিন লো মোনাকো এই প্লেয়ারটার গেম টাইম পাওয়া উচিত। তিনি আসলে কতটা ট্যালেন্টেড ফুটবলার সেটা বোঝা যাবে এবং একই সঙ্গে একেবারে সারপ্রাইজ একটা কল আপ হিসেবে কিন্তু একজন প্লেয়ারকে ডাকা হয়েছে বেলগ্রানো থেকে, মারিয়ানো ট্রইলো নামক একজন প্লেয়ারকে ডাকা হয়েছে, যিনি কিনা যথেষ্ট দীর্ঘদেহী লম্বা একজন সেন্ট্রাল ডিফেন্ডার, যার মধ্যে ডিফেন্সে ফিজিক্যালিটি আছে, হাইটটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। আবার হাইট বেশি বলে যে একটু স্লো সেটা নয়, যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, অনেক ডিপ পাস দিতে পারেন, অর্থাৎ নিচ থেকে দুর্দান্ত পাস বাড়াতে পারেন। মারিয়ানো ট্রইলোকে কেন আসলে স্কালোনি রেখেছেন সেটা দেখার একটা ব্যাপার আছে, অনেকের জন্য সারপ্রাইজ কল ছিল এই প্লেয়ারটা, এবং বিশেষ করে কেভিন লো মোনাকো এই প্লেয়ারদের গেম টাইম দেখতে চাই। এই দুজনের মধ্য থেকে যে কোনো একজন আর্জেন্টিনা জাতীয় দলে একটা জায়গা করে নিতে পারবেন এই জিনিসটা বিশ্বাস করছি। লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে দেখার ব্যাপার আছে। নিকোলাস তাগলিয়াফিকো ম্যাচটা স্টার্ট করবেন, তবে ভ্যালেন্তিন বার্কোর জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ঠিক একই রকমের সুবর্ণ সুযোগ নাহুয়েল মলিনার বিপরীতে এখানে হুয়ান ফয়েতের ক্ষেত্রে আসতে পারে। ফুলব্যাক পজিশনেও যথেষ্ট ডেপথ আছে কিনা সেটা বাজিয়ে দেখার জন্য কিন্তু এই দুটো ম্যাচ খুবই ক্রুশাল হতে পারে। আমি এই ভিডিওতে মূলত আলোচনা করতে চাইলাম কোন পজিশনগুলোতে বিকল্প প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার সুযোগ আছে। আশা করছি অনেক পজিশন নিয়ে যে আলোচনা করেছি এখান থেকে অন্তত 2-3 জন প্লেয়ার উঠে আসবেন, যাদেরকে আমরা 26 বিশ্বকাপের প্ল্যানে আস্তে আস্তে এই ইন্টারন্যাশনাল ব্রেক থেকেই যুক্ত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।